8 mg ইনজেকশন ইমিস্টেট। এই ইমিস্টেটটা দেয় সাধারণত বমি হলে, বা গ্যাস ফর্ম করলে, বুঝছি? সাধারণত গ্যাস ফর্ম করলে। ইনজেকশন কথাটা কিভাবে লেখা থাকবে? ওই যে আইএনজি মনে থাকবে। ইনজেকশন ইমিস্টেট 8 mg সাধারণত এটা দেয় বমির জন্য, আবার গ্যাস ফর্ম হইলেও অনেক সময় দেয়। আচ্ছা, হাফ এম্পল আইভি পিআরএন। ও আচ্ছা, ইনজেকশন ইমিস্টেট হাফ এম্পল আইভি পিআরএন অর্ধেক দিতে হবে। 8 mg অর্ধেক, একটা এম্পলের অর্ধেক দিব, হাফ এম্পল। আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে ঠিক কতটুকু আমাদের এখানে মার্ক করে দিছে ডক্টর। হাফ এম্পল এটাতে থাকে হচ্ছে কতটুকু? 8 mg। এই 8 mg এর অর্ধেক নিব। আমাদের সিরিঞ্জে উঠে যদি বুঝো 5 ml থাকে, 5 ml থাকে, 5 ml থাকে, ওইটার অর্ধেক নিব, বুঝছি? আচ্ছা, বাকি অর্ধেক কি করবা? বাকি অর্ধেক অবশ্যই ইনটেক একটা সিরিঞ্জে উঠায় আমি রেখে দিব। ওইটা অনেকে কি করে, অ্যাম্পলটার মধ্যে, যেটা আমরাও দেখছি জিনিসগুলো, আমরা ফার্স্টে করতাম যখন আমাদের স্টেরিলিটি মেইনটেইনের ক্লাসগুলো হইতো, তখন আমরা শিখছি ওই যে বাকি যে অ্যাম্পলের যেটা রয়েছে ওইটা আমি একটা সিরিঞ্জে উঠায়া ইনটেক করে রেখে দিব, বুঝছি? তাহলে ওটা পরবর্তীতে আবার ওই, এবং মার্ক করে রাখবো সিরিঞ্জের মধ্যে যে ইনজেকশন ইমিস্টেট হাফ এম্পল আছে, এটার মধ্যে একটুকু মার্ক করে রাখবো। কোথায়? সিরিঞ্জের লেখা থাকে যে 1 2 কত ml লেখা থাকে না, এটার অপোজিটে যেখানে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে আমরা লিখে রাখবো সোজা করে। অনেকে কি ওরা পেঁচায় দেয় সিরিঞ্জের মধ্যে, না, আমার অত ফ্যাশনের দরকার নাই তো। আমার দরকার যাতে সে ভালো করে বুঝে, পরবর্তীতে যে আসবে সে যেন ভালো করে বুঝে এখানে কি আছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে লিখছে গ্লিসারিন। দেখো কিভাবে লিখছে, এটা কিন্তু বোঝাটাও দায়। GLY গ্লি, তারপরে লিখছে SUP গ্লিসাপ, তার মানে কি? গ্লিসারিন সাপোজিটরি। আমাদের বুঝে নিতে হবে। এক জায়গায় পুরা লিখছে সাপোজিটরি, এই জায়গায় এসে লিখছে গ্লিসাপ, তার মানে কি? গ্লিসারিন সাপোজিটরি। পায়খানা কষা হইলে, কনস্টিপেশন হইলে আমরা যে দেই না, 4টা 6টা একসাথে দিয়ে দেই, ওইটাই হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি। সাপোজিটরি 1 স্টিক পার রেক্টাম PRN, 1 স্টিক দিতে বলছে উনি, 1 স্টিক পার রেক্টাম, পার রেক্টাম PRN ইফ নেসেসারি। তারপরে কি? ইনজেকশন ওরাডেক্সন 5 mg বা 1 ml। একটা ওরাডেক্সনের ভিতরে কতটুকু থাকে? 1 ml। এই যে উল্লেখ করে দিছে উনি, 1 ml, দেখছো? 5 mg, এটা 2.5 mg, তার মানে কি? হাফ। বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হাফ বলছে, 2.5 mg। mg কতটুকু দিচ্ছে? 5 mg। কিন্তু যখন উনি এটাকে দেওয়ার কথা বলছে 2.5 mg, আবার ml এ গিয়ে লিখছে 0.5 ml, তার মানে কি? ওই যে 1 ml এর অর্ধেক, হাফ ml। হ্যাঁ, দুটোটাই দিয়ে দিছে উনি, উল্লেখ করে দিছে। আইভি 6 আওয়ারলি। 6 আওয়ারলি কিভাবে মাপবো, কিভাবে বলবো? কতবার যাবে? 24 ঘন্টায় 4 বার, 4 6 24। তাহলে কি? এটা সাধারণত যায় 6টা 12টা, 6টা 12টা, সকাল 6টা, দুপুর 12টা, বিকেল 6টা, রাত 12টা, এইভাবে আমরা মেইনটেইন করি। আচ্ছা, ডিসি আফটার রিসিভিং 12 PM ডোজ, তার মানে কি? দুপুর 12টায়। ডিসি মানে কি? ডিসচার্জ মানে ছুটি, পেশেন্টটার ছুটি হবে, ডিসচার্জ আফটার রিসিভিং 12 PM ডোজ, মানে কি? উনি ওরাডেক্সনের এই ডোজটার কথা বলছে। ওরাডেক্সনের এই ডোজটা যখন দুপুর 12টার সময় উনি পাবে, তার মানে কি? আমি কিন্তু বলে দিছি 6টা 12টা, 6টা 12টা, তাহলে দুপুরের 12টার ডোজটা পেয়ে ওনার ছুটি, ডিসি ডিসচার্জ। অনেক সময় যখন ডক্টর আইসা এই যে ইগুলা ওষুধগুলা বন্ধ করে দেয় না, অনেকে লেখে স্টপ, অনেকে লেখে ডিসচার্জ মানে কি? ডিসি। আবার অনেকে লেখে অমিট, OMIT অমিট। এক একজন এক এক জায়গায় এক এক রকম লেখে, এক এক ডক্টর এক এক রকম লেখে, কিন্তু মিনিং একটাই, আমাদের বুঝে নিতে হবে। উনি এখানে বলছে ডিসি, এই ওষুধটা পাওয়ার পরে ওনার ছুটি হয়ে যাবে। কিন্তু যখন ওষুধ বন্ধ করে বা ওরালি দেয়, মুখে ওষুধ দেয়, যেমন এখানে ওনাকে যখন এই ওষুধগুলো মুখে দিবে
তখন কি করবে, একটা একটা করে ডিসি লেখা যাবে, ডিসি বা ওমিট বা স্টপ। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি, পালস মনিটর অল ভাইটাল সাইন রেগুলারলি। আচ্ছা প্লিজ লেখছে, আমারও ভুল করাইছ না, কারণ আমি তো সহে দেখি না, আমার ভুল হয়। দেখিস, প্লিজ মনিটর অল ভাইটাল সাইন্স রেগুলারলি। তাই ওনার ভাইটাল সাইনের মধ্যে কি কি পড়ে, টিপিআর এন্ড বিপি। তাহলে যে টেম্পারেচার, পাস, রেসপিরেশন আর হচ্ছে বিপি, ব্লাড প্রেশার, এই চারটা রেগুলারলি করতে হবে। রেগুলারলি মানে কি, দিনে অন্তত 3 বার, অন্তত 3 বার। আর যদি অন্তত 3 বার না হইতো, ডক্টর কিন্তু উল্লেখ করে দিত 2 আওয়ারলি, 1 আওয়ারলি, 6 আওয়ারলি। ঠিক আছে, উনি মেনশন করে দিত, কিন্তু রেগুলার যখন বলছে তখনই আমাদের বুঝে নিতে হবে 24 ঘন্টায় মিনিমাম 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। রাতে কখন, সকালে কখন, সকালে পেশেন্ট যখন ঘুম থেকে উঠবে, ওনাকে যখন ব্রাশ করাবো, ব্রাশ করানোর পরে। কেন, খালি পেটেই আমরা সবকিছু করবো, এবং ঘুমানোর পরপরই করলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ঘুমের থেকে যখন পেশেন্টটা উঠে, তখন পেশেন্টের একটা মুড থাকে, মাথাটা রিল্যাক্স থাকে, সবকিছু রিল্যাক্স। তখন আমরা যেটা দেখবো ওনার সব অ্যাকুরেটলি আসবে। এরপরে তোনাকে খাওয়াবো, উনি মুভমেন্ট করবে, উনি অনেক কিছু কাজ করবে, ব্রেনটা ওনার তখন কাজে থাকবে। তখন কি করব, আমরা ইটা পাবো না, আমরা অ্যাকুরেটটা পাবো না। এরপরে দুপুরে কখন, খাবারের আগে, খাবারের আগে, খাবারের আগে করলে কি হবে, খাবারের পরে অনেক কিছুই শরীরের বেড়ে যায়। আবার রাতে কি, ঘুমানোর আগে, তখন আবার ঘুমের থেকে ওঠার জন্য কিন্তু ওয়েট করবো না, ঘুমানোর আগে। বুঝতে পারছি, ঘুমানোর আগে ওনার সবকিছু চেক আপ করে, যে উনি সারাদিন খাইলো, মুভমেন্ট করলো, রাতের রেজাল্টটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। সারাদিন উনি মুভমেন্ট করছে, টেনশন করছে, সারাদিন ওনার কাজ চলছে, উনি খাইছে, তারপর উনি সারাদিন কেমন ছিল সেটা দেখার জন্য কিন্তু রাত্রে ঘুমানোর আগে আমরা এই ওনার ভাইটাল সাইনটা চেক করব। যদি আমি রাতে না থাকি, রাতে যে আসবে, মানে আমি ডিউটিতে যদি 12 ঘন্টা থাকি, তাহলে আমি আসার আগ মুহূর্তে সব চেক করে আসবো। কেন, কেন চেক করব,